ঘর ছোট হোক বা বড় হোক, আমরা প্রত্যেকে চাই আমাদের ঘরটা যেন সুন্দরভাবে গোছানো থাকে। আমরা সকালবেলা উঠে যদি দেখি আমাদের ঘরটা এরকম অগোছালো থাকে, আমাদের মনটাই কিন্তু খারাপ হয়ে যায়। আমাদের কাজ করার আগ্রহটাই কিন্তু কমে যায়। বিশেষ করে এই শীতকালে দেখবেন আমাদের খাটের উপর এরকম কম্বল, সোয়েটার, মাফলার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম গাদা হয়ে পড়ে থাকে। এছাড়া অনেকে দেখবেন চেয়ারের উপরেও এরকম গাদা করে আমরা জিনিসপত্র রেখে দিই। এরকম সোয়েটার, মাফলার বা এরকম কম্বল। কেননা শীতকালে জামাকাপড় অনেকটাই বেড়ে যায়, যার জন্য জামাকাপড় রাখারও সেরকম আমরা জায়গা পাই না। আর সেই জন্য আমরা এরকম চেয়ারের ওপর বা খাটের ওপর এরকম গাদা করে জামাকাপড় রেখে দিই। অনেক সময় দেখবেন হয়তো হঠাৎ কোনো গেস্ট এসে যায়, কিন্তু তাদের সামনেও কিন্তু আমাদের অনেকটাই লজ্জায় পড়তে হয়। তাই এই জামাকাপড় আপনারা কিভাবে রাখলে খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারবেন বা অল্প জায়গার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে অনেক জামাকাপড় কিন্তু গুছিয়ে রাখতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের যেটা প্রথম করতে হবে সেটা হলো জানালা। আমাদের প্রত্যেকের ঘরের দেখবেন এরকম ছোট বড় কিন্তু জানালা থাকে। তা প্রথমেই আপনারা কি করবেন, জানালার পর্দাটা এভাবে একটু ভাঁজ করে সুন্দরভাবে কিন্তু প্রথমেই কিন্তু গুছিয়ে নিতে হবে। তা আমাদের প্রত্যেকের জানালা হয়তো অনেকের ছোট বা বড় থাকে, তা যার যেমন থাকে সেটা কিন্তু আপনারা এভাবে একটা জিনিস দিয়ে, আমি এখানে একটা গার্ডার নিয়েছি, গার্ডার নিয়ে কিন্তু জানালার পর্দাটা একটু গুছিয়ে নিয়েছি। তো এভাবে প্রথমে আপনারা কি করবেন, জানালার পর্দাটা গুছিয়ে নেবেন। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো বেড কাভার। বেড কাভারটা চেঞ্জ করাও আমাদের প্রত্যেকের প্রতিদিনই করা কিন্তু জরুরি। তাই এখানে আমি কিন্তু একটা বেড কাভার নিয়ে নিয়েছি। তা আপনারা আপনাদের মতন করে বেড কাভার একটা সুন্দরভাবে পেতে নেবেন। তা প্রথমে বেড কাভারটা এভাবে পাতার পর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চিরুনি। কেননা অনেক সময় দেখবেন বাচ্চারা আমাদের যখন মানে খাটের উপর লাফালাফি করে, একটু লাফালে দেখবেন চাদরটা গুটিয়ে যায়। তা আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চিরুনি। চিরুনিটা নিয়ে আপনারা যদি এইভাবে একটু মানে ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন এই চাদরটা খুব সুন্দরভাবে আঁট হয়ে থাকবে আর এটা খুলবেও না। তো এইভাবে আপনারা অবশ্যই একবার অন্তত করবেন, তাহলে বুঝতে পারবেন এটা চাদরটা কত সুন্দরভাবে মানে চারিদিকে একটা টাইট হয়ে থাকে। তা দেখুন এভাবে আপনারা চাদরটা প্রথমে চারিদিকে একটু মানে গুছে নেবেন। নেওয়ার পর তারপরে যে জিনিসটা আমাদের ঘরে থাকে সেটা হলো মশারি। মশারিটা আপনারা যেখানেই রাখুন না কেন দেখবেন একটা খারাপ দেখায়, অগোছালো দেখায়। তা আমরা মশারিটা কিভাবে রাখলে মশারিটা আর খারাপ দেখাবে না বা যেখানে সেখানে আমরা রাখতে পারবো। তা আপনারা কী করবেন, প্রথমে মশারিটা এভাবে একটু ভাঁজ করে নেবেন। এভাবে ভাঁজ করার পর আপনারা কী করবেন, একটা নিয়ে নেবেন এরকম একটা বালিশ কভার। তা বালিশের কভার আমাদের অনেকের বাড়িতে কিন্তু অনেক রকমই থাকে। তা একটু ভালো দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর আপনারা এই কভারের মধ্যে এই মশারিটা এভাবে রেখে দেবেন। তো এটা রাখলে আপনারা এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন। আপনারা সোফার উপরেও রাখতে পারবেন বা ঘরে যেখানেই রাখুন না কেন এটা দেখতে কিন্তু খারাপই লাগবে না, ভালোই লাগবে। কিন্তু দেখুন কেউ বুঝতে পারবে না যে এটা এর মধ্যে কোনো মশারি রাখা আছে। তো এভাবে আপনারা আপনাদের মশারিটা গুছিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো রকম দেখতে খারাপ লাগবে না। এরপর আপনারা কি করবেন, কম্বলে হাত দিলে দেখবেন অনেক সময় বাচ্চারা একটু টানাটানি করলে দেখবেন কম্বলটা খুলে আসে আর অগোছালো মানে গুছালো জিনিস কিন্তু অগোছালো হয়ে যায়। তো এটা কীভাবে রাখলে আর এটা হাত দিয়ে টানাটানি করলে খুলবে না। আপনারা প্রথমে যেমন করে ভাঁজ করেন সেইভাবে ভাঁজ করে নেবেন। করার পর আপনারা কী করবেন, এভাবে একটু গুলিয়ে আনবেন। গুলিয়ে আনার পর আপনারা কী করবেন, এ সাইডে দেখুন এরকম একটা ফোল্ড হয়ে যাবে, সেই এর মধ্যে আপনারা কি করবেন, এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে মানে কম্বলটা কিন্তু একদম আঁট হয়ে থাকবে আর কম্বলটা একটুও খুলবে না। এটা আপনারা যতবার হাত দিয়ে নাড়ানাড়ি করুন না কেন একদমই খুলবে না। এছাড়া আমাদের অনেক সময় দেখবেন অনেকটা গেস্ট এসে গেলে দেখবেন অনেকের বালিশের প্রয়োজন হয়। তা আমরা হয়তো ঠিকমতো বালিশ দিতে পারি না। তা আপনারা কি করবেন, এরকম কম্বল ভাঁজ করেও আপনারা বালিশ হিসেবেও পাশ বালিশ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। তা দেখুন এটা এভাবে নাড়ানাড়ি দিলেও কিন্তু এটা খুলবে না, খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু ভাঁজ হয়ে থাকবে। তো এটা আপনারা এই টিপসটাও কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের মোটা মোটা কম্বল থাকে। এগুলো দেখবেন আমাদের বাচ্চারা যদি একটু হাত দেয় এগুলো কিন্তু এরকম অগোছালো হয়ে আমাদের খাটের ওপর পড়ে থাকে আর দেখতেও কিন্তু খারাপ লাগে। তো এই কম্বল এইরকম মোটা মোটা কম্বল আপনার কিভাবে রাখলে আপনাদের বাচ্চারা যতই হাত দিয়ে নাড়ানাড়ি করুক না কেন এটা অগোছালো হবে না বা ভাঁজ খুলবে না, সেরকম একটা অসাধারণ টিপস আজকে শেয়ার করবো। তাই
দেখুন প্রথমে আপনারা কি করবেন, কম্বলটা আপনারা এইভাবে 3 ভাঁজে ভাঁজ করে নেবেন। দেখুন এভাবে লাম্বায় আগে 3টে ভাঁজে আপনারা ভাঁজ করে নেবেন। এভাবে ভাঁজ করার পর আপনারা কি করবেন, এইভাবে লাম্বায় এক মাথায় আপনারা কি করবেন, এভাবে একটা ভাঁজ করবেন। এইভাবে দেখুন এভাবে একটা ভাঁজ করবেন। ভাঁজ করার পর দেখবেন একটা পকেটের মতন কিন্তু হয়ে যাবে। তো এভাবে এক ধারে এক ভাঁজ দেবেন, দেওয়ার পর উল্টো সাইড দিয়ে আপনারা এভাবে একটু গুলিয়ে আনবেন। দেখুন এভাবে একটু লাম্বায় আপনারা চেপে চেপে এটাও গুলিয়ে আনবেন। এভাবে গুলিয়ে আনার পর আপনারা কি করবেন, এই যে এ সাইডে যে পকেটের মধ্যে যে অংশটা থাকবে তার মধ্যে এভাবে আপনারা কি করবেন, একটু ঢুকিয়ে দেবেন। এইভাবে দেখুন এভাবে ঢুকিয়ে দিলে দেখবেন কম্বলটা খুব সুন্দরভাবে প্যাক হয়ে যাবে, আর আপনারা হাত দিয়ে নাড়ানাড়ি করলেও কিন্তু এটা খুলবে না। দেখুন অনেক সময় দেখবেন আমরা গুছিয়ে রাখলে বাচ্চারা একটু টান দিলে কিন্তু কম্বলটা খুলে যায় বা ভাঁজটা খুলে যায়, আর খাটের ওপর কিন্তু অগোছালো হয়ে পড়ে থাকে। তা আপনারা অবশ্যই একবার অন্তত এইভাবে করে দেখুন। এভাবে রাখলে দেখবেন আপনাদের কম্বলটা খুব সুন্দর থাকবে আর গুছালো থাকবে, আর আপনাদের বাচ্চারা কিন্তু হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও কিন্তু এটা খুলবে না। তো দেখুন এখানে কিন্তু আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে, আর এটা দেখুন আমি হাত দিয়ে কিন্তু নাড়া দিচ্ছি কিন্তু এটা খুলছে না। এটা আপনারা যখন খুলবেন তখনই কিন্তু খুলবে, তাছাড়া আগে কিন্তু আপনাদের বাচ্চারা টানাটানি করলেও কিন্তু এটা খুলবে না। তো এভাবে আপনারা মোটা মোটা কম্বলগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারেন খুব সুন্দরভাবে। এতেও আপনাদের ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে গোছালো থাকবে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক মোটা মোটা জ্যাকেট বলুন বা সোয়েটার থাকে, যেগুলো আমরা হয়তো ঠিকমতো রাখতে পারি না, যার জন্য আমাদের আলমারির মধ্যে আমরা এগুলো কিন্তু ঠিকমতো জায়গা দিতে পারি না। তো এটা আপনারা কিভাবে রাখলে অল্প জায়গার মধ্যে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু অনেক জামাকাপড় আপনারা গুছিয়ে রাখতে পারবেন। তা দেখুন আপনারা প্রথমে কি করবেন, জ্যাকেট বলুন বা সোয়েটার এভাবে একটু ভাঁজ করে নেবেন। দেখুন এভাবে ভাঁজ করার পর এভাবে একটু ভাঁজ করে নেবেন। নেওয়ার পর ওপরের পজিশন থেকে মানে গলার যে পজিশন থেকে আপনারা এভাবে একটু ভাঁজ করে আনবেন। এনে নিচের পজিশনে দেখবেন এরকম একটা পকেটের মতো হয়ে যাবে। তা সেখানে আপনারা এভাবে একটু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে কি হবে, এটা খুব সুন্দরভাবে একটু টাইট হয়ে থাকবে, আর আমাদের আলমারির মধ্যেও কিন্তু অনেক জামাকাপড় কিন্তু আমরা এভাবে সুন্দরভাবে কিন্তু ছোট জায়গার মধ্যে অনেক জামাকাপড় কিন্তু রাখতে পারবো। এরপরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ছোট বড় নানান ধরনের কিন্তু মোজা থাকে। অনেক সময় দেখবেন তাড়াহুড়োর রেতে আমরা কিন্তু একটা মোজা পাই কিন্তু আরেকটা মোজা পাই না। তো এইটা আপনারা কীভাবে রাখবেন, এটা আপনার কীভাবে রাখলে আর খোঁজাখুঁজি করতে হবে না, বা একটার সঙ্গে আপনারা আরেকটাও পেয়ে যাবেন। তা দেখুন আপনারা কী করবেন, একই কালারের যে মোজাগুলো আপনারা এরকম নিয়ে নেবেন, নিয়ে দু মাথা দুদিকে নেবেন। এভাবে দেখুন এদিকে এক মাথা ও মাথা, এইভাবে দু মাথা দুদিকে নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু গুলিয়ে আনবেন। গুলিয়ে আনার পর এ সাইডে যে পায়ের অংশটা এভাবে ঢুকিয়ে দেবেন। দেখুন এভাবে ঢুকিয়ে দিলে একটার মধ্যে আরেকটা কিন্তু থেকে যাবে, আর এটা আপনারা যখন তখন যখনই খুঁজেন না কেন একসঙ্গে কিন্তু দুটো হাতের ধারে এভাবে পেয়ে যাবেন। কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। তো দেখুন আমি আপনাদের আরেকটা কিন্তু এখানে ভাঁজ করে দেখাচ্ছি। দেখুন একটা আপনারা এ মাথা আর একটা ও মাথা এভাবে দিয়ে আপনারা দুটো মোজা এভাবে একসঙ্গে রাখতে পারেন, আর এখানে এটা আপনাদের বাড়িতে যেখানে রাখুন না কিন্তু এটা হারিয়েও যাবে না, আর একসঙ্গে কিন্তু আপনারা খুঁজেও পাবেন। তো এভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন। এছাড়া দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের যে কার্টুনগুলো থাকে এগুলো কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের কিন্তু অনেকটা সংসারের কাজে লেগে যায়। তাই কীভাবে, প্রথমে আপনারা কী করবেন, কার্টুনের এই মুখের যে অংশগুলো আপনারা এভাবে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। এভাবে দেখুন এভাবে ঢোকানোর পর আপনারা তারপরে নিয়ে নেবেন একটা চাদর বা বেড কভার বা বাতিল যে চাদরগুলো আমাদের অনেকের বাড়িতে কিন্তু গায়ে দেওয়া চাদর থাকে, তাই এইভাবে চাদর বা বেড কভার আপনারা যে কোনো একটা কিন্তু নিয়ে নেবেন। তো আমি এই চাদরটা নিয়েছি, এটা একটু ছোট আছে সেজন্য এটা নিয়েছি। এটা নেওয়ার পর আপনারা কী করবেন, এরকম একটা ছোট চাদর নেওয়ার পর আপনারা এই বক্সে ভালোভাবে একটু চারিদিকে একটু সুন্দরভাবে একটু গাটা ঢেকে দেবেন। এইভাবে দেখুন এটা একটু সুন্দরভাবে ঢাকলে এটা কিন্তু বাইরে থেকে কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা একটা কাগজের কার্টুন। তাই দেখুন তো এটা আমি ভালোভাবে একটু ঢেকে নেব, ঢেকে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু এটা কভার করা হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো একটা চাদর বা যে কোনো একটা জিনিস দিয়ে এটা সুন্দরভাবে কার্টুনটা কভার করে নেবেন। এটা কভার করার পর আপনারা কী করবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন শীতকালে দেখবেন অনেক জামাকাপড় বেড়ে যায়, যেমন সোয়েটার, মাফলার, চাদর, নানা রকম জিনিসপত্র কিন্তু বেড়ে যায়। তো এটা আমরা সেজন্য কিন্তু রাখার ঠিকমতো জায়গা দিতে পারি না, সেজন্য কিন্তু আমরা এখানে ওখানে রেখে দিই, সেজন্য আমাদের ঘরটাও কিন্তু অগোছালো রাখে। তা আপনারা কী করবেন, এভাবে যদি একটা কাগজের কার্টুনটা এভাবে যদি একটু সুন্দর করে একটু মানে একটা কভার করে নিয়ে আপনারা যদি এই জিনিসপত্রগুলো রাখতে পারেন, আর সন্ধ্যাবেলা ব্যবহার করবেন সেরকম জিনিসপত্রগুলো রেখে আপনার যদি এরকম একটা ওপরে একটা ভালো একটা চাদর দিয়ে এভাবে একটু যদি ঢেকে রাখেন, তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দর গোছালো পরিপাটি থাকবে, আর কেউ এসে বুঝতে পারবে না যে এটা একটা কাগজের কার্টুন বা এতে কোনো রকম শীতের জামা কাপড় রাখা আছে। তারপরে আপনারা যদি এর উপরে একটা ফুলদানি এভাবে যদি রাখতে পারেন, তাহলে দেখবেন এটা আরও সুন্দর লাগবে। আর এই বক্সটা আপনারা যেখানেই রাখুন না কেন এভাবে
আপনারা খাটের পাশে বা যেখানে রাখবেন তাহলে কেন এটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা ছোট ছোট জামা কাপড় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এভাবে যদি কাগজের এভাবে একটা কার্টুনে সুন্দরভাবে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘরটা কিন্তু খুব সুন্দর থাকবে আর কেউ এসে বুঝতেও পারবে না। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।